হেই গাইজ আসসালামু আলাইকুম। আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমডি ওমর ফারুক রিয়াদ বলছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকের মনে একটাই প্রশ্ন যে ভাইয়া আমি যখন মাঠে যাব সৈনিকের মাঠে তখন আমাকে কি কি কাগজ বা কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে মাঠে, আর নয়তোবা আমার চাকরি হবে না। তো আজকে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে মাঠের প্রথম দিনে কোন ডকুমেন্টগুলো নিয়ে মাঠে থাকতে হবে আর কোন সব ডকুমেন্ট আপনার পরে মাঠে বাধ্যতামূলক লাগবেই। তো সব মিলিয়ে কোন কোন ডকুমেন্ট ছাড়া আপনার চাকরি হবে না সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে। তো যাই হোক, সবাইকে বলবো যে ভিডিওটি না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, যাতে করে আজকের একটা ভিডিও দেখলে আপনার অন্য কোনো ভিডিও না দেখতে হয়, এক ভিডিও থেকেই আপনি সব কিছু বুঝতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা সবাই জানি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে 2025 সালের সার্কুলারটা সেটা বেশ কয়েকদিন হয়ে গেছে আপনার প্রকাশিত হয়ে গেছে। আর যারা আগ্রহী তারা অবশ্যই এখানে আবেদন করেছেন, আর যারা বয়সের জন্য আবেদন করতে পারেন নাই তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখেন, অগ্রিম ধারণা নিয়ে রাখেন যে আপনার চাকরির মাঠে গেলে বা পরবর্তী সময়ে কোন ডকুমেন্টগুলো আপনার লাগতে পারে। অবশ্যই সেই ডকুমেন্টগুলো অগ্রিম আগে থেকে সেটা যেন আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। আমরা সবাই জানি যে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের আস্থা, বিশ্বাস ও ভরসার একটি জায়গা, মানুষের আবেগের একটি জায়গা যে বাংলাদেশ সেনাবাহিনী। তাছাড়া অল্প বয়সে প্রতিষ্ঠিত হওয়ার একটি অন্যতম মাধ্যম বা অন্যতম একটি চাকুরি। তাছাড়া রয়েছে আপনার দেশ সেবা ও দেশের মানুষের প্রতি যে ভালোবাসা সেটা প্রকাশ করার অন্যতম একটি মাধ্যম বাংলাদেশ সেনাবাহিনী, কিংবা বলতে পারেন সিভিলের বা ডিফেন্সের যে সমস্ত চাকরিগুলো রয়েছে সেই চাকরির মধ্যে এই চাকরিটা বেশ অন্যতম। তো যাই হোক, এখন যে পয়েন্ট সেটা হচ্ছে যে মাঠে প্রথম দিন আপনার কোন ডকুমেন্টগুলো শো করতেই হবে, আর নয়তোবা আপনাকে মাঠই করতে দিবে না, সোজা সেখান থেকে আউট করে দিবে। তো শুরুতে বলবো, আপনি যখন আবেদন করবেন ঠিক সেই মুহূর্তে আপনাকে একটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এই অ্যাডমিট কার্ডটা আপনি খুব সযত্নে রেখে দিবেন, কারণ এই অ্যাডমিট ছাড়া আপনি কখনোই মাঠে প্রবেশ করতে পারবেন না। কারণ আপনি যখন ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করবেন তখন আপনাদেরকে শুরুতে লম্বা সিরিয়াল অনুযায়ী দাঁড়াতে বলবে, তারপর একে একে আপনাদের যে অ্যাডমিট কার্ডটা সেটা দেখাতে বলবে। এমনকি সাথে আপনার যে ফোনটা নিয়ে যাবেন অবশ্যই সেখানে যে SMS-টা এসেছিল সে SMS সহকারে সে ফোনটা নিয়ে যাবেন। কোনোভাবে আপনি মনে করেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে SMS আসলো, আপনি কি করলেন সেই একই মেসেজ ফরওয়ার্ড করে আপনার কোনো বাটন ফলে নিলেন, তারপর সেই ফোনটা মাঠে নিয়ে গেলেন, সেক্ষেত্রে আপনাকে সন্দেহবাচন সেখান থেকে বের করে দিবে, আপনাকে মাঠ করতে দিবে না। তো অবশ্যই মনে রাখবেন শুরুতে আপনার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা দেখাতে হবে, তারপর তারা আপনার SMS সহকারে সেই ফোনটা দেখতে চাইবে, সেই ফোনটা দেখাবেন। এখন আসা যাক তারপরে যে কাজ, ধারাবাহিকভাবে আপনি যখন প্রথম দিন মাঠে যাবেন তারা যে বিষয়গুলো দেখতে চাইবে সেটা হচ্ছে আপনি যদি SSC পরীক্ষা দিয়ে থাকেন, SSCর ক্ষেত্রে আপনার সার্টিফিকেট অথবা মার্কশিট অবশ্যই অরিজিনাল হতে হবে। কোনো প্রকার ফটোকপি সেটা তারা গ্রহণযোগ্য, তারা এটা মানবে না, অবশ্যই সেটা অরিজিনাল তারা দেখতে চাবে। তাছাড়া আপনি SSC পরীক্ষা দিয়েছেন সেক্ষেত্রে আপনার যে অ্যাডমিট বা রেজিস্ট্রেশন কার্ড দুইটাই আপনি নিয়ে যাবেন। এমনকি সাথে আপনার যে পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি নিয়ে যাবেন, অবশ্যই ব্যাকগ্রাউন্ড নীল হতে হবে। সাথে আপনি 3 থেকে 4টা স্ট্যাম্প সাইজের ছোট, একদম ছোট যে ছবিগুলো সেগুলো নিয়ে যাবেন। এই পর্যায়ে যখন আপনি এগুলো মাঠে নিয়ে উপস্থিত হবেন তখন তারা আপনার কাছ থেকে এগুলো শুরুতেই দেখতে চাইতে পারে। শুরুতে মাস্ট বি দেখবে সেটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড তারা দেখাতে বলবে, তারপর হচ্ছে আপনার SMS কিন্তু যে ফোনটা সেটা দেখতে চাইবে। এমনকি তারা চাইলেও আপনার যে সার্টিফিকেট কিংবা মার্কশিটের অরিজিনাল ফটোকপি চাইবে, সেটা আপনাকে দেখাতে হবে। আর নয়তোবা সন্দেহবাচন তারা আপনাকে শুরুতে মাঠ করার আগে আপনাকে বাদ দিয়ে দিবে। তো এগুলো হলেই আপনি প্রথম দিনে যে মাঠ করার জন্য যে আপনি এলিজিবল সেটা আপনি মাঠে ঢুকতে পারবেন, যা আপনি নিজের যে দক্ষতা, যে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার জন্য যেই দক্ষতা বা যে আপনার পারফরমেন্স দেখানোর কথা, আপনার শারীরিক ফিটনেস, আপনার প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেল সব কিছুর জন্য আপনি এলিজিবল, আপনি এগুলোয় পার্টিসিপেট করতে পারেন। তো যাই হোক, এগুলো হচ্ছে আপনার প্রথম দিনের জন্য। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে প্রথম দিনে জাস্ট আপনার কি কি কাগজপাতি নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে আপনার
আপনি যদি মাঠে চূড়ান্তভাবে সিলেক্টেড হন, সাপোজ আপনার সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু হয়ে গেছে, আপনি প্রাথমিকে উত্তীর্ণ হলেন, চূড়ান্ত মেডিকেলে উত্তীর্ণ হলেন, লিখিত ভাইবার সব কিছু শেষে আপনাকে তারা নির্দিষ্ট একটি তারিখ জানিয়ে দিবে যে অমুক তারিখে আপনাকে আপনার যাবতীয় বাকি যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই নিয়ে মাঠে উপস্থিত থাকতে হবে। কারণ আপনি যদি সেই তাদের বলা বা সার্কুলার যেই ডকুমেন্টগুলো দেওয়া আছে, আমি অবশ্যই সেগুলো বলবো, সেই ডকুমেন্টগুলো যদি মাঠে আপনি নিয়ে যান তাহলে আপনাকে দেখা যাবে আরও ঘোরাবে, কিংবা আপনার চাকুরিটাই হবে না যদি আপনার গাফলতি থাকে। তো অবশ্যই আপনাদেরকে এখন বিস্তারিত বলবো, যদিও আপনারা সার্কুলার দেখছেন তারপরেও বলবো যে আপনারা কোন সব ডকুমেন্ট নিয়ে যাবেন। আর সবার আগে বলবো যেই ডকুমেন্টগুলো আপনারা নেবেন অবশ্যই সেই ডকুমেন্টগুলো A4 সাইজের কাগজে নিয়ে যেতে হবে। কারণ আপনারা অনেকে আছেন যে প্রশংসাপত্র হতে পারে, কিংবা আপনার যে নিবন্ধন, সেই নিবন্ধনগুলো হতে পারে, আপনি যদি সেগুলো কোনোভাবে ছোট করে নিয়ে যান তাহলে দেখা যাবে তারা আবার আপনাকে বাসায় পাঠিয়ে দিবে। আর হ্যাঁ, অবশ্যই তখন এই বিষয়টা বলতে মিস্টেক করেছি। আপনি মার্কশিট বা অরিজিনাল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বা মেসেজ কিন্তু সেই ফোন, পাশাপাশি আপনার যে নিবন্ধন অবশ্যই সেটা অনলাইনকৃত হতে হবে, ডিজিটাল। আগের যুগের হাতে কলমে লেখা বা বাংলা হলে চলবে না, অবশ্যই আপডেট যে ডিজিটাল নিবন্ধন সেটা নিয়ে যেতে হবে। আপনার যদি নিজের NID থাকে তবে নিয়ে যেতে পারেন। আর আপনার বাবা মায়ের যদি ছবি থাকে নিয়ে যেতে পারেন, সমস্যা নাই তো। আর এমন হচ্ছে যদি আপনার বাবা মায়ের NID তো অবশ্যই আছে, সে NIDও আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। তারপর আসা যাক আর কি নেওয়া যায়। আপনি 2টা কলম নিতে পারেন, অবশ্যই লাগবে যেহেতু আপনার লিখিত পরীক্ষা হবে। আপনি চাইলে একটি হার্ডবোর্ড, এমনকি সাদা 2টা পৃষ্ঠা নিয়ে যেতে পারেন, যার এপাশ ওপাশ একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, কোনো কিছুই লেখা থাকবে না। অবশ্যই আপনি কোনোভাবেই ক্যালকুলেটর নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না, ইলেকট্রনিক কোনো ডিভাইস যেটার মাধ্যমে তারা আপনাকে সন্দেহ করতে পারে। আর যে ফোনটা নিয়ে যাবেন অবশ্যই সেটা নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, কোনো প্রকার অশ্লীল কোনো ভায়োলেশন থাকা যাবে না। দেখা যায় অনেক ছেলে মেয়ে যাদের চাকরি হওয়া অবস্থায়ও তাদের ফোনের সমস্যা থাকার জন্য তাদেরকে মাঠ থেকে বের করে দেয়, শুধুমাত্র তাদের ফোনে সমস্যা থাকার জন্য। সমস্যা বলতে হতে পারে আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে আপনার কিছু ছবি থাকতে পারে, বা আপনার কোনো অসামাজিক কোনো অশ্লীল ভিডিও থাকতে পারে, এমন কিছু থাকতে পারে যেটা তাদের কাছে অসামাজিক মনে হয়। আর এমন ছোটোখাটো ভায়োলেন্সের জন্য আপনাকে সোজা বের করে দেবে, আপনার হওয়া চাকরিটা আর হবে না। তো সো বি কেয়ারফুল, যেটা আপনাদেরকে বললাম, এই সমস্ত বিষয়গুলোর জন্য আপনি প্রথম দিন এভাবেই প্রস্তুতি নিয়ে যাবেন। তো যাই হোক, এখন বলবো আপনার যে পরবর্তী সময়ে তারা যে সমস্ত কাগজগুলো নিয়ে যেতে বলবে বা যেগুলো নিতেই হবে বাধ্যতামূলক, সেগুলো তারা সার্কুলারে প্রকাশ করে দিয়েছে, নিচে সুন্দর করে কিছু পয়েন্ট আকারে তারা লিখে দিয়েছে। আমি এখন সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করব বা বলার চেষ্টা করব। সেগুলো অবশ্যই আপনারা A4 সাইজ, অবশ্যই আরেকবার বারবার বলছি, A4 সাইজ ছাড়া আপনাকে কোনোভাবেই সেই কাগজগুলো তারা গ্রহণ করবে না। A4 সাইজ সাথে সত্যায়িত করে, সত্যায়িত এখন কাদের দিয়ে বলবেন, অনেকে জানেনই না যে সত্যায়িত কারা করে। এখন আসা যাক সত্যায়িত কারা করে। সত্যায়িত করা হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা আছেন তারা, অথবা MBBS বা BCS ক্যাডার যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে তাদের কাছে যাবেন, গিয়ে আপনার সম্পর্কে বলবেন যে আপনার সামনে মাঠ আছে, চাকরি মাঠ, তারা যাদের সত্যায়িত করে দেয়। আর বলা মাত্রই তারা অবশ্যই আপনাকে সত্যায়িত করে দিবে। সেটা ছবি থেকে শুরু করে প্রত্যেকটা কাগজ যেগুলো ফটোকপি থাকবে সেগুলো আপনাকে সত্যায়িত মাস্ট বি করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার জেলা ভোলা আর আপনি মাঠ করছেন খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টে, এখন বাই চান্স আপনি প্রত্যেকটা কাগজ সত্যায়িত করছেন, তবে আপনার ছবিগুলো সত্যায়িত করেন নাই, আপনাকে আবার তারা বাসায় পাঠিয়ে দিবে, যাও এগুলো সত্যায়িত করে তারপর মাঠে হাজির হবা। তাছাড়া আপনার যদি কোনো ছবি আপনি সত্যায়িত করেন নাই, আবার বলবে চলে যাও। তো এখানে আপনি যদি শুরুতেই সচেতন হতে পারেন, সেক্ষেত্রে আপনার বারবার হয়রানি হতে হয় না, যে এত আসা যাওয়া, যাতায়াত ভাড়া, খরচ, ক্লান্তি সব কিছু শেষ। আমি আপনাদেরকে যে বিষয়গুলো এখন বলবো খুব মনোযোগ সহকারে শুনবেন, যদিও ভিডিওটা দীর্ঘ হতে পারে। তাছাড়া যদি আজকের এই ভিডিওটা আপনি দেখেন, আপনি যদি সামনে মাঠ করতে যান, এক ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন, যাতে করে আপনারা বাকি 8-10টা ভিডিও না দেখে বিভ্রান্তিকর পরিস্থিতিতে না পড়তে হয়। তো যাই হোক, যে সমস্ত কাগজগুলো আপনি অগ্রিম রেডি করে রাখবেন সেই বিষয়গুলো এখন আমি তালিকা আকারে বলতে থাকবো। আশা করি সবাই মনোযোগ সহকারে বাকি ভিডিওটাও দেখবেন। এখন আসা যাক যে বিষয়গুলো বলবো। ভর্তির সময় নিম্ন বর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। এখন আমি বিস্তারিত এগুলো বলবো, যেগুলো আপনাকে অবশ্যই চাকুরি হওয়ার পর মাঠে নিয়ে যেতে হবে। আপনি চাইলে প্রথম দিনে এগুলো নিয়ে যেতে পারেন,
তবে প্রথম দিন তারা এটাগুলো কোনোভাবেই দেখবে না বা তারা দেখার প্রয়োজন মনে করবে না। আপনি চূড়ান্তভাবে সিলেক্টেড হলে আপনাকে অবশ্যই তারা জানিয়ে দিবে অমুক তারিখ, সেটা হতে পারে 1 মাস, 1.5 মাস, 10 দিন, 15 দিন পর আপনি কাগজগুলো নিয়ে তাদের তারিখ অনুযায়ী মাঠে যাবেন। তো 1 নম্বরে যেগুলো নিয়ে যেতে হবে, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। আমি যেটা বললাম যে শুরুতে আপনি যখন মাঠে যাবেন আপনাকে অবশ্যই অরিজিনাল মার্কশিট বা সার্টিফিকেট শো করতে হবে। যদি ফটোকপি তারা অনেক বাধা দিতে পারে, কিন্তু আপনি প্রথম দিনই চেষ্টা করবেন অরিজিনাল মার্কশিট অথবা যে সার্টিফিকেট সেটা নিয়ে যাওয়ার। তারপর যেটা বলছে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। যেটা বললাম অবশ্যই অ্যাডমিট আর প্রবেশপত্র অবশ্যই প্রথম দিনই নিয়ে যাবেন। তারপরে আপনার যে স্কুল বা কলেজ থেকে যেখান থেকে আপনি পাস করছেন সেখান থেকে হেড স্যার কর্তৃক একটা প্রশংসাপত্র নিয়ে আপনাকে ওই দিন হাজির থাকতে হবে সব কাগজের মধ্যে। তারপর যেটা বলা হয়েছে, টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্স যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্রের মূল কপি, ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ। তারপর হচ্ছে অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। তারপর হচ্ছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্র, নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র মূল কপি। তারপর হচ্ছে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। এক্ষেত্রে আমি বলি যদি আপনার এনআইডি না থাকে তাহলে সেটার প্রয়োজন নাই। অবশ্যই আপনাকে যে নিবন্ধন, আপনার যে জন্ম নিবন্ধন সেটা অবশ্যই ডিজিটাল হতে হবে, আগের হলে চলবে না। ডিজিটাল বলতে আপনারা খুব ভালো করেই জানেন যে বাংলা ইংরেজি অবশ্যই থাকতে হবে 1 পৃষ্ঠায়, বা আলাদা আলাদাও হতে পারে, সেটা সমস্যা নাই, তবে আপনার নিবন্ধন অবশ্যই ডিজিটাল হতে হবে। তারপর হচ্ছে পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। তারপর হচ্ছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল, আকাশি রঙের, পরিধেয় পোশাক হালকা রং হতে পারে। তো আমি যেটা আপনাদের সাজেস্ট করবো, আপনারা যে ছবিটা তুলবেন অবশ্যই সেটা চাইবেন একটু মার্জিত পোশাকে তোলার। গোল গলা গেঞ্জি এসব প্রয়োজন নাই। আপনি চাইলে ভালো শার্ট বা ব্লেজার কিংবা আপনি কলারওয়ালা গেঞ্জি গায়ে দিয়ে ছবি তুলতে পারেন। আর মেয়েদের ক্ষেত্রে অবশ্যই মার্জিত পোশাকে তুলবেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন অবশ্যই স্কার্ফ বা আপনি বোরকা পরে সুন্দর শুধু মুখটা যাতে দেখা যায় এভাবে একটি সুন্দর করে ছবি তুলে তারপর নিয়ে যাবেন সত্যায়িত করে। তারপর যেটা সাঁতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে। অবশ্যই যদিও শুরুর দিন আপনাকে কখনো সাঁতার দেওয়া হবে না, সাঁতারের জন্য আলাদা একটি ডেট দিবে। অবশ্যই বলতে আপনার যেদিন কাগজপাতি নিয়ে যাবেন সব কিছু আপনার ডকুমেন্ট যদি ওকে হয় সেক্ষেত্রে আপনাকে প্রত্যয়নপত্র দেওয়ার পর আপনাকে নির্দিষ্ট আলাদা একটি ডেট দিবে যে আপনি আপনার অমুক ট্রেনিং সেন্টারে গিয়ে সাঁতার দিয়ে আসবেন। তো সাঁতারের জন্য পোশাক বলতে নিচে একটি শর্ট প্যান্ট, তার উপরে ছেলেদের ক্ষেত্রে একটি ফুটবল খেলার প্যান্ট পরলেই হবে। তারপর হচ্ছে লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি। তো লিখিত পরীক্ষার জন্য যেটা বললাম যে 2টা কলম, পেন্সিল, রাবার, তারপর হচ্ছে আপনার কোনো রকম ক্যালকুলেটর ইউজ করা যাবে না, জাস্ট এভাবে আপনার মস্তিষ্ক আর এগুলো নিয়ে আপনি যখন লিখিত পরীক্ষাটা উপস্থিত হবেন। তো যাই হোক, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নৃগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান, রাজা, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সনদপত্র। বাই চান্স আপনি যদি কোনো রকম ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়ে থাকেন বা অন্য কোনো নৃগোষ্ঠী হয়ে থাকেন অবশ্যই আপনার যে চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন বা কাউন্সিলর যেটাই হোক তাদের কর্তৃক একটা সনদ নিয়ে যেতে হবে যে আপনি আপনি অন্য গোষ্ঠীর। সেক্ষেত্রে আপনাকে আপনার মাপদণ্ড বা মানদণ্ড যেটাই বলেন সেটা অন্যভাবে দেখা হবে স্বাভাবিকের তুলনায়। তো যাই হোক, আশা করি আপনাদেরকে আজকে বিস্তারিত বুঝাতে পারলাম। তো আরেকবার আমি বলতেছি যে আপনাদের বিষয়গুলো কি কি। শুরুতে যেগুলো আপনাকে অবশ্যই এসএমএস কর্তৃক ফোন নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড বা এসএসসির যে রেজিস্ট্রেশন বা প্রবেশপত্র, সেটা যাবতীয় যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রয়েছে, বাবা মায়ের ছবি, নিজের ছবি, এমনকি বাবা মায়ের এনআইডির ফটোকপি, অবশ্যই যা জানিবেন সত্যায়িত ছাড়া আপনার সঙ্গে তাদের কোনো কথা নাই। সব কিছুর একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে। আপনি যদি সত্যায়িত করে না নিয়ে যান সেক্ষেত্রে আপনার হয়তো বাদ হয়ে যেতে পারবে, আপনাকে মাটি করতে দিল না। আর এই ভুলটা কখনো করবেন না যে কোনোভাবেই দালাল চক্রের সঙ্গে জড়ানো যাবে না। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে কখনো দালাল চক্রের মাধ্যমে চাকরি দেওয়া হয় না।
শুধু মনে রাখবেন আপনার যোগ্যতা আছে, আপনার দক্ষতা রয়েছে, আপনি সবার চেয়ে ভালো পারফরমেন্স করতেছেন। আপনার নিজ যোগ্যতা আপনাকে নিজে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি করার জন্য প্রস্তুত, আমার জন্য এই চাকরিটা বা আমি এই চাকরির জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে, আমার সেই দক্ষতাটা রয়েছে। বাই চান্স যদি তারা কোনোভাবে বুঝতে পারে আপনি কোনো দালাল চক্রের সঙ্গে জড়িয়ে গেছেন বা দালালের সঙ্গে আছেন, কোনো প্রতারণা করে আপনি এই চাকরিটা পেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জেল জরিমানা বা পানিশমেন্ট হবে, আপনার তো চাকরি হবেই না, বরং আপনি অপমানিত লাঞ্ছিত হবেন। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যখন মাঠে যাবেন আপনার চুলগুলো অবশ্যই মার্জিত হতে হবে। যদি আপনার চুল বড় থাকে অবশ্যই সেভাবে যাবেন যাতে করে কোনো বাজে কোনো স্টাইল হেয়ার কাট দিয়ে মাঠে না যেতে হয়। যদি আপনার দাড়ি থাকে দাড়ি রাখার মতো দাড়ি নিয়ে মাঠে যাবেন, কিন্তু এরকম না যে আপনার দাড়ি রাখেন আপনি স্টাইল করে র্যাক ট্যাক দিয়ে আপনি তারপর মাঠে যাচ্ছেন, এরকম কখনোই করবেন না। অবশ্যই উপর নিচ ক্লিন শেপ করে যাবেন, যেটা আপনারা বুঝতেই পারছেন যে আমি কি বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই আপনি যখন মাঠে যাবেন সেখানকার যত অফিসার সিনিয়র এমনকি সৈনিক থেকে শুরু করে যত অফিসারবৃন্দ বা ব্যক্তিবর্গ রয়েছে তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করবেন, সেখানে কোনো অভদ্র আচরণের কোনো সুযোগ নাই। আপনি বাজে বিহেভ করবেন বা কোনো বেয়াদবি করবেন আপনাকে পানিশমেন্ট খেতে হবে, আপনাকে পানিশমেন্ট দিবে, আপনাকে তারা সব সময় নজরে রাখবে। আপনি মাঠে প্রবেশ করার সাথে সাথে কিংবা লাইনে দাঁড়ানোর অবস্থায় তারা আপনাকে পর্যবেক্ষণ করবে, আপনি ছেলেটা কেমন, আপনি মেয়েটা কেমন। আপনার মধ্যে যদি কোনো অন্য রকম বা কোনো অন্য মন মানসিকতার পরিচয় তারা লক্ষ্য করে অবশ্যই সেটা আপনার বিপরীত হতে পারে, আপনার জন্য খারাপ হতে পারে। তো অবশ্যই বলবো তারা যেটা বলবে তারা যেভাবে বলবে আপনাকে সেভাবেই করতে হবে, কোনোভাবেই ঘাবড়ানো যাবে না, কোনোভাবেই বেয়াদবি করা যাবে না। আশা করি সব কিছু আজকের ছোট্ট ভিডিওতে আপনাদেরকে বুঝাইতে পারলাম, আপনারাও বুঝতে পারছেন। যদি কোনো পয়েন্ট আপনারা বুঝতে না পারেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন যে অমুক জায়গায় আপনারা বুঝতে পারেন না। আমি অবশ্যই প্রয়োজন আমি আরও 3 বার বা 4 বার যেভাবেই হোক আপনারা যেভাবে বুঝেন আমি সেভাবে বোঝানোর চেষ্টা করব, তবুও যাতে করে আপনারা আমার এই ভিডিওটা দেখে অনেক কিছুই বুঝতে পারেন যে প্রথম দিন কী কী নিয়ে যেতে হবে। আপনারা চাইলে সব কাগজ একদিনই নিয়ে যেতে পারেন, তবে আজকের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য যাতে করে আপনারা অগ্রিম এই সমস্ত কাগজগুলো আপনার রেডি করে বসে থাকতে পারেন। পরবর্তীতে দেখা যায় আপনার চাকরি হলে আপনি সিলেক্টেড হলেন, আপনাকে তারিখ দিল যে অমুক তারিখের মধ্যে কাগজপাতিগুলো নিয়ে যেতে হবে, তখন দেখা গেলো আপনি তাড়াহুড়া করতেছেন, আপনি মাথা পাগল অস্থিরতা হয়ে যাচ্ছেন যে হায় হায় আমি এখন কি করবো, এই কাগজগুলো কোথায় পাবো। যদিও কাগজগুলো আমাদের হাতের আশেপাশেই থাকে, তবে তাড়াহুড়ো করলে আমরা এক এক সময় এক একটা কাগজ মাঠে নিতে মিস্টেক করতে পারি বা ভুল করতে পারি বা ভুলেই যেতে পারি। তো অবশ্যই বলবো আমাদের সচেতন থাকতে হবে, অগ্রিম মাঠে যাওয়ার আগ থেকে আমরা কাগজগুলো সত্যায়িত করে ধারাবাহিকভাবে সব কিছু রেডি রাখি। প্রয়োজনে একদিনই সব কাগজ মাঠে নিয়ে গেলাম, প্রয়োজন নাই যদিও আপনাকে আরেকটা ডেট দিবে, সেই ডেট অনুযায়ী আপনি চাইলেই পরবর্তীতে সব কাগজ নিয়ে মাঠে যেতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ, যারা দেখছেন অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা আবারও মনোযোগ সহকারে দেখবেন যাতে করে কোনো পয়েন্ট আপনারা ভুল না করেন, এমনকি পরে বিভ্রান্ত সৃষ্টি না হয়। আশা করি একটি ভিডিও আপনাদের সময় যাতে নষ্ট হলে আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারেন এই কামনাই করি। কারণ আমি চাই না আমার এই ভিডিওতে আপনি 15-16 মিনিট হুদয় অপচয় করে লাস্টে আমারই কমেন্টে গালাগালি করেন যে আপনার ভিডিও থেকে কোনো কিছুই বুঝতে পারলাম না, এমনটা আমিও কামনা করি না। তো যাই হোক, যেটা বলবো আপনারা যারা আবেদন করছেন অবশ্যই তাদের জন্য শুভকামনা রইল, যারা আবেদন করতে পারেন নাই বা যাদের বয়স শেষ হয়ে গেছে তাদের হতাশ হওয়ার কোনো কিছুই নাই, যার রিজিক যেখানে যতটুকু সেখানে সে ততটুকুই পাবে। আর যারা মাঠ করবেন, যারা আবেদন করছেন, যারা অবশ্যই দেখবেন যে আপনার 31 জানুয়ারির পর ঠিক 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের যার যার দেখবেন জেলা অনুযায়ী ধারাবাহিকভাবে মেসেজ চলে যাবে মাঠ করার জন্য। তো অবশ্যই সবাই প্রস্তুতি নিতে থাকুন, শুধু মাঠ করছেন এখানেই নয়, আপনাকে অবশ্যই ফিজিক্যালি ফিটনেস বা সব কিছু লিখিত ভাইবা সব কিছুর জন্য ফুলফিল একটা প্রস্তুতি নিয়ে তারপর মাঠে যেতে হবে। কারণ আপনার মধ্যে কোনো রকম ঘাবলা থাকা যাবে না, আপনি সব কিছুতে ভালো মাগার আপনি লিখিত ভাইবা এখানে আপনি দুর্বল, সেক্ষেত্রে আপনার হওয়া চাকরিটা হবে না। তো আশা করি আপনাদেরকে সমস্ত বিষয়টা ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। তো ততক্ষণ অবধি আপনারা মাঠ করার আগ পর্যন্ত সব কাগজপাতি রেডি করুন, নিজের শারীরিক সক্ষমতা, ফিজিক্যাল এক্সারসাইজ, লিখিত ভাইবা সব কিছুর জন্য খুব একটা ভালো একটি প্রিপারেশন নিন, যাতে করে আপনার মাঠে গিয়ে আপনার স্বপ্নের যে লক্ষ্যটা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হওয়ার যে স্বপ্নটা, সেটা যাতে স্বপ্ন না থেকে অবশ্যই সেটা বাস্তবে রূপ দিতে পারেন। তার জন্য আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি মন থেকে ভালোবাসা ও দোয়া রইল, যাতে করে আপনি আপনার সে কাঙ্ক্ষিত লক্ষ্য বা স্বপ্নটা পূরণ করতে পারেন। আর অবশ্যই বলবো আপনারা যারা ভিডিওটি আজকে চ্যানেলে একদম নতুন তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশেই থাকবেন, যাতে করে এই ধরনের ডিফেন্স টাইপ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে ভিডিওটি সবার আগে পৌঁছে যায়, আর আপনি ভিডিওটি দেখে আপনার কাঙ্ক্ষিত সমস্যার সমাধান করে মাঠে গিয়ে আপনার লক্ষ্যটা পূরণ করতে পারেন। আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। আর আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে, কোনো ডাউট থাকে, কোনো বিষয় নিয়ে বুঝতে অসুবিধা থাকে, অবশ্যই আপনার সেই সমস্যাটি কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনার ওই কাঙ্ক্ষিত সমস্যার সমাধান ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হব ইনশাল্লাহ। যতদিন আসি ততদিন আপনাদের যেটা
আপনাদের উপকার হয় যতটুকু আমি জানি বাস্তব অভিজ্ঞতা থেকে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কোনো রকম ফেক নিউজ বা যেটার মাধ্যমে আমি ভিউজ পাবো বা আপনার সর্বনাশ হবে এই ধরনের কোনো নিউজ আমি আপনাদের কাছে প্রচার করব না, প্রয়োজনে ভিডিওই করলাম না, তবে আপনাদের যেটা উপকার হবে সেটাই করার চেষ্টা করব। তো আশা করি পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও বলবো, সব কাগজপাতি অগ্রিম রেডি রাখুন, যাতে করে আপনাদের পরবর্তীতে কোনো রকম হয়রানি বা বিভ্রান্তিতে পড়তে না হয়। আর একটা কথা বারবার বলবো, কোনোভাবেই দালাল চক্রের সঙ্গে জড়িত হবেন না। দালাল চক্রের সঙ্গে জড়িত হলে অবশ্যই আপনি প্রতারিত হবেন, আর কোনোভাবে জানাজানি হলে আপনার শখের চাকরি হলেও সেই চাকরিটা হারাবেন। সো বি কেয়ারফুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আজকের ভিডিওটা কোথা থেকে দেখছেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।